চলমান বন্যায় এখন পর্যন্ত দেশে 11টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 48,69,299 জন। এ মুহূর্তে 11 জেলায় মোট 9,46,769 পরিবার পানিবন্দী, আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন 15 জন। শুক্রবার 23 আগস্ট সন্ধ্যা 6:45টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায়, সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যার কবলে পড়েছে। এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা 77টি। এসব উপজেলা প্লাবিত, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন, পৌরসভা 589টি। প্রেস উইং থেকে জানানো হয়, 11 জেলায় মোট 9,46,769 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 48,69,299 জন। মারা গেছেন 15 জন, যার মধ্যে পুরুষ 13 জন এবং নারী 2 জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় 4, চট্টগ্রামে 4, ফেনীতে 1, নোয়াখালীতে 1, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 এবং কক্সবাজারে 3 জন রয়েছেন। বন্যা কবলিত নোয়াখালী জেলার 8টি উপজেলা ও 7টি পৌরসভা এলাকা থেকে ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার 22 আগস্ট রাতে ও শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত না হওয়ায় জেলায় কিছুটা পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল জানান, বৃহস্পতিবার জেলায় বন্যার পানি বেড়েছে 21 সেন্টিমিটার, গতকাল কমেছে 3 সেন্টিমিটার পানি, তবে ক্ষতিগ্রস্ত মানুষরা জানিয়েছেন পানি কমেছে আধা সেন্টিমিটার। এদিকে জেলায় সীমিত হয়ে পড়েছে যানবাহন চলাচল, রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল থেকে নোয়াখালীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকালে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। জেলার চৌমুহনী রেল স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নোয়াখালী লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন আসবে লাকসাম পর্যন্ত। দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলার 8টি উপজেলার 87 ইউনিয়ন ও 7টি পৌর এলাকায় 502টি আশ্রয় কেন্দ্রে 76,231 জন মানুষ রয়েছেন। প্রয়োজনে আশ্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। পুরো এলাকায় 88টি মেডিকেল টিম কাজ করছে।